অনেকগুলো দিন পরে তৃষার সাথে আমাদের দেখা হয়েছে। এইজন্য আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছি। এদিন তৃষা মাগুরাতে আসার উদ্দেশ্যে আমি, তৃষা এবং সোহান ভাইয়া সবাই মিলে অনেকক্ষণ ঘোরাঘুরি করি, আড্ডা দিই। আমাদের তিনজনেরই বয়সের পার্থক্য কিন্তু আলাদা আলাদা, কিন্তু আমরা খুবই ভালো বন্ধু। এর মেন কারণ হচ্ছে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো এবং আমাদের মেন্টালিটি একদমই সেম। এই কারণে আমাদের বন্ধুত্ব অনেক বছর ধরে টিকে আছে। তো সেদিন প্রথমে ঘুরতে বের হয়ে আমরা গিয়েছিলাম জেলা শিল্পকলা একাডেমিতে। আমরা অনেক দিন শিল্পকলাতে যাই না, গিয়েই দেখলাম আমাদের সকলের প্রিয় স্যার ঘুমাচ্ছে আর বাচ্চাদের গান শেখাচ্ছে। যাই হোক, শিল্পকলা থেকে ঘোরাঘুরি শেষ করে ভাবলাম যে কোথায় যাওয়া যায়। তারপরে সোহান ভাইয়ের প্লেনে উঠে আমরা চলে গেলাম ঢাকা রোড ট্রাক টার্মিনালে। এখন কোথাও গেলে আমার সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় আমার চুল নিয়ে, যেহেতু চুল একটু বড়, এজন্য অনেক বেশি প্যাঁচায় যায়। যাই হোক, আমি চুলটা একটু ব্রাশ করে নিয়ে তারপরে দেখলাম যে এখানে এত সুন্দর ফুলের বাগান, অনেকগুলো জবা ফুলের গাছ ছিল। এদিক ওদিক তাকিয়ে আগে একটা ফুল ছিঁড়ে নিজের কানে গুঁজে নিলাম, এখন এইটা দিয়ে ছবি তোলা হবে। আর আমি ছবি তোলার কথা মাত্র চিন্তা করছি, এইদিকে দেখি তৃষা মডেল হয়ে বসে গেছে। অযত্নে মনে হয় যে কোনো কিছু অনেক বেশি সুন্দর হয়। দেখেন, এইখানে কিন্তু ফুল গাছগুলো থেকে যত্ন করার কেউ নাই, পানি দেওয়ার কেউ নাই, কিন্তু এখানে এত পরিমাণে ফুল ধরছে। এদিকে এরা দুইজন এদের নাটক নিয়ে স্মৃতিচারণ করছিল। এদের বাস্তব জীবনে নাটকের শেষ নাই, কিন্তু আবার নাটক নিয়ে স্মৃতিচারণ করা শুরু করে দিছে। এই জায়গাটায় তেমন কোনো কিছুই নেই, পুরো জায়গাটাই একদমই খালি, কিন্তু এই ফুল গাছগুলোর জন্য জায়গাটাও অনেক বেশি সুন্দর লাগছিল। বিকালবেলা হাঁটতে বের হওয়ার জন্য, ঘোরাঘুরির জন্য আমার মনে হয় জায়গাটা বেশ ভালোই, নিরিবিলি, অনেক বসে থাকা যায়। ভাইয়াটি এখানে আপুটিকে অনেক রকম ভূগোল বুঝাচ্ছিল আর আপুটি ভাইয়ার ভূগোল ভালোভাবে বুঝতেছিল। এরপর আমরা চা খাওয়ার উদ্দেশ্যে ছোট ব্রিজে যাই, কিন্তু আমরা জানি না ছোট ব্রিজে কোথায় চা পাওয়া যায়। তারপরে ছোট ব্রিজ থেকে আবার চা খাইতে ব্যাক করি মোহামেডানের দোকানে। ব্যাক করার পথে দেখি এই গাড়িটায় এত পরিমাণে লোড দিছে, মনে হচ্ছে যে যখন তখন অ্যাক্সিডেন্ট হইতে পারে, আল্লাহ না করুক। সোহান ভাইয়া মেয়ের বাবা হওয়া উপলক্ষে আজকেও আমাদেরকে ট্রিট দিয়েছে, চা খাইয়েছে। এই দোকানের চাটা অসম্ভব মজার, সাথে আমরা ওই দিন পোড়া রুটিও খেয়েছিলাম। মাগুরাতে বর্তমানে মনে হয় এই চায়ের দোকানটাই ভাইরাল, কারণ এইখানেই একমাত্র এক কাপ চায়ের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়। তারপরে আমরা গল্প করতেছিলাম, এর মধ্যে আমাদের চা রুটি সবকিছুই চলে আসে। এইবার সুন্দরভাবে খাওয়া দাওয়া করছি। এই দোকানের চাটা আসলেই অনেক বেশি মজা, আর চায়ের দাম অনুযায়ী কিন্তু চায়ের পরিমাণও অনেক বেশি থাকে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছুই শেষ, এখন হচ্ছে বাসায় ফেরার পালা। সেদিন তিনজনে সময়টা অনেক ভালো কেটেছে, অনেকক্ষণ আড্ডা দিয়েছি, গল্প করেছি, অনেক দিন পর দেখা হয়েছে। তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এই জন্য বাসায় চলে আসি। এই তো, আল্লাহ হাফেজ।